এখন ওর ঘরে যদি মাইরা রাইখা দিছে এটা কে জানে? এটা তো ঘটনা আরো 20 দিন আগের ঘটনা, এই আমার এই দোকানের সামনের থেকে। মিমের মা না, না না, মিমের মা না, ছাত্রীর মা আর ওই লোক ছাত্রী, এই দুইটাই গাইব। ছাত্রীর বাবা আসছিল আমার কাছে, বাবা আসছিল আর মামা আসছিল। পালা বন্ধ হইলে আমরা আছি, ডাক দিয়ে আপদে বিপদ আমরা আছি, এই কথা আমি বললাম। বলার পরেতে আর অধিকার পাইতেছে না। ওর পর দিনকে আবার ওর যে লোক মারা গেছে এর ভাই আসছে, যে ভাই আমার বোনটা, আমার তো বোন, আমার তো জ্বলতাছে, আমার বোন জামাই দুইটা বিয়া করছে। এখন আমার বোন জামাই আবার আমার বোনের সাথে অশান্তি হইলে কোনো কিছু হইলে মানে যার কৌতূহল যেটা এরকম কথাই বলতেছে। আমি কথা এই ধরনের কিছু হবে না। পরে কইলে যে আমার সন্দেহ হইতেছে, এই ম্যাডামরা সন্দেহ হইতেছে, ওই লোক বলতেছে বারবার আমার ম্যাডামরা সন্দেহ হইতেছে, ম্যাডামরা সন্দেহ হইতেছে। তাই আমি বললাম যে ঠিক আছে, ম্যাডামের মোবাইল নাম্বার আছে আপনার কাছে? ভাই আমার কাছে আছে। আমি তো আপনাকে ফোন লাগান। ফোন লাগানোর পর আমি কথা বললাম যে ম্যাম আপনার বাসায় লোকে পড়তে আসছে? না না, মাইয়া ও বলছে তো, ওই ম্যাডাম আবার আমার ফোনে এটা বলছে যে ভাই বাসাতে বের হয়ে গেছে গা। আমি তো ওনার ফোনে ওনার হাজব্যান্ডে জানা দিছি যে আপনার মেয়ে এবং আপনার ওয়াইফ বাসাতে বের হয়ে গেল গা। তা আমি ফোনে আপনারা জানা দিছি, এখন আমার কেন হয়রান করতেছে? আমি তো ওনাকে বলছি ওনারা জিটি করুক। মিম বলতেছে আমার এটা ফোনের আরেক সরাসরি, আমি ওনাকে জিটি বলতে বলেন, তো ওনার আইনের রাস্তা নিতে বলেন। এখন ওর ঘরে যদি মাইরা রাইখা দিছে এটা কে জানে? এটা তো ঘটনা আরো 20 দিন আগের ঘটনা, এই আমার এই দোকানের সামনের থেকে। মিমের মা না, না না, মিমের মা না, ছাত্রীর মা আর ওই লোক ছাত্রী, এই দুইটাই গাইব। ছাত্রীর বাবা আসছিল আমার কাছে, বাবা আসছিল আর মামা আসছিল। হ্যাঁ 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 হ্যাঁ। তখন মিমের সাথে ওই ওর মামা আমার কথা বলাই দিছে, ওর মামার মোবাইল থেকে। আমি আমার কাছে তো নাম্বার আমার কাছে আছে, আমি তো আপনার একটা ফোন লাগান, আমি কথা বলি। আমি কথা বলছি ওদের, তখনই দেখলাম যে মিমের মুখটা খুব চাটাং চাটাং কথা, মানে আমার সাথে ফোনে আমার ফের দিতেছে, মানে জারি মারে আমার কথা বলতেছে যে আসামি ধরে নিয়ে গেছে এই মহিলাটায়, ফোনের মধ্যে আমার জারি মারে কথা বলতেছে। তখন আমি বললাম যে তুমি চিনো, আমি তোমার সামনে, তুমি বাসা ঢোকার সামনে যে মুদি দোকানটা, এটা আমি দোকানদার। তখন কথা নরম হয়েছে, মানে আমার পরিচয় দেওয়ার পরে ওই কথা নরম হয়ে আসছে, কথা বুঝছেন? তো যাই হোক, মানে এটা মর্মান্তিক একটা ঘটনা। এটা কোন অবস্থায় যেমন ছাড় না পায়, মানে এটা ন্যায্য একটা গরিব মানুষ যে চলে যার তো চলে গেছে, কিন্তু এই বিচারটা যেমন সূক্ষ্ম একটা বিচার হয়, তাইলে কি জনগণ, মানুষের মিডিয়া এবং প্রশাসনের প্রতি আস্থা থাকবে।